আচ্ছা, আমাদের পুরো দিনটা কেমন যাবে সেটা যে সকালটা কিভাবে শুরু করছি তার উপর অনেকটাই নির্ভর করে। এটা কি আমরা ভেবে দেখেছি? ঠিক যেমন আমরা শরীরের যত্ন নিই, আমাদের মনেরও কিন্তু যত্ন দরকার। তো চলুন, আজ আমরা এমন কয়েকটা সহজ সকালের অভ্যাসের কথা জানি যা আমাদের মনকে সারা দিনের জন্য শান্ত আর শক্তিশালী করে তুলতে পারে। আচ্ছা, একটা খুব সাধারণ প্রশ্ন করি, ঘুম ভাঙার সাথে সাথেই কি হাতটা ফোনের দিকে চলে যায়? আমাদের অনেকেরই কিন্তু দিনটা এভাবেই শুরু হয়, ফোনের স্ক্রিনে চোখ রেখে। এটা এখন এতটাই কমন একটা ব্যাপার হয়ে গেছে, তাই না? কিন্তু সমস্যাটা হলো এই অভ্যাসটা আমাদের ব্রেনের ওপর শুরুতেই একটা বিশাল চাপ তৈরি করে। ভাবুন তো, ঘুম থেকে উঠেই ইমেল, নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, বাইরের দুনিয়ার হাজারটা চিন্তা আর চাপ আমাদের ব্রেনকে যেন একেবারে ঘিরে ধরে। তাহলে এর থেকে বেরোনোর উপায়টা কি? এর প্রথম উপায় বা আমাদের প্রথম অভ্যাসটাই হলো নীরবতা। সকালের ওই ডিজিটাল দৌড়ঝাঁপ থেকে মনকে বাঁচানোর জন্য এর চেয়ে সহজ আর পাওয়ারফুল উপায় আর হয় না। এই অভ্যাসটা দিয়ে দিনটা একদম শান্তভাবে আর নিজের কন্ট্রোলে শুরু করা যায়। আর কাজটা কিন্তু ভীষণ সোজা। ঘুম ভাঙার পর জাস্ট প্রথম 10টা মিনিট কোনো স্ক্রিন নয়, ফোন, ল্যাপটপ, টিভি কিচ্ছু না। তার বদলে জানালার পর্দাটা সরিয়ে দিন, বাইরের আলো ঘরে আসুক, আর সাথে এক গ্লাস জল। ব্যাস, এটুকুই। এই ছোট্ট একটা কাজ, কিন্তু এর এফেক্টটা বিশাল। এটা আমাদের মনকে সকালের ওই অনাবশ্যক তাড়াহুড়ো আর টেনশন থেকে বাঁচিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, দিনের কন্ট্রোলটা তখন আর বাইরের দুনিয়ার হাতে থাকে না, চলে আসে আমাদের নিজেদের হাতে। বেশ, প্রথম অভ্যাস তো গেল, এবার আসি দ্বিতীয় অভ্যাসে। সেটা হলো শ্বাস প্রশ্বাসের অনুশীলন। আচ্ছা, আমাদের মনকে তো অনেক সময় একটা দৌড়ে চলা ঘোড়ার সাথে তুলনা করা হয়, তাই না? এই অভ্যাসটা হলো সেই ছুটন্ত মনটাকে শান্ত করার একটা ম্যাজিকের মতো উপায়। এর জন্য খুব বেশি সময় লাগবে না, মাত্র 5 থেকে 10 মিনিট। শুধু শান্ত হয়ে কোথাও বসুন, চোখটা বন্ধ করুন, আর পুরো মনোযোগটা দিন নিজের নিঃশ্বাসের ওপর। খেয়াল করুন কিভাবে শ্বাসটা ভেতরে ঢুকছে আর বাইরে বেরিয়ে আসছে। মাথায় অন্য চিন্তা আসতেই পারে, আসুক, জোর করে সরাবেন না, শুধু আলতো করে মনোযোগটা আবার শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্স আছে। কর্টিসল বলে একটা হরমোন আছে আমাদের শরীরে, যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন। যখনই আমরা এই মন দিয়ে শ্বাস নেওয়ার ব্যায়ামটা করি, এই কর্টিসলের লেভেলটা শরীরেই কমে আসতে শুরু করে। দারুণ ব্যাপার, তাই না? তো এর ফলে কি হয়? সোজা কথায় স্ট্রেস কমে, ফোকাস বাড়ে, মনটা এদিক ওদিক না ছুটে ঠিক বর্তমান মুহূর্তে এসে স্থির হয়। আর এইটুকুই কিন্তু আমাদের সারাদিনের বড় বড় চ্যালেঞ্জ ফেস করার জন্য মেন্টাল স্ট্রেংথ জুগিয়ে দেয়। ওকে, মন তো শান্ত হলো, এবার ওকে একটা পজিটিভ ডিরেকশন দেওয়া দরকার, তাই না? আর এখানেই আসছে আমাদের 3 নম্বর অভ্যাসটা, দিনের জন্য একটা লক্ষ্য ঠিক করা, বা বলা ভালো একটা ইন্টেনশন সেট করা। 1 মিনিট, এটা কিন্তু আমাদের রেগুলার টু ডু লিস্ট বানানোর মতো ব্যাপার না, যে আজ কি কি কাজ করতে হবে তার লিস্ট, একদমই না। এটা হলো নিজেকে একটা খুব সহজ কিন্তু খুব পাওয়ারফুল প্রশ্ন করা, আজ আমি ঠিক কেমন ফিল করতে চাই। বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই আপনার সারাদিনের মুডটা সেট করে দিতে পারে। যেমন ধরুন, এর উত্তর হতে পারে আজ আমি ধৈর্য ধরব, বা হয়তো আজ আমি শান্ত থাকব, অথবা আজ আমি আমার কাজগুলো ফোকাস দিয়ে শেষ করব। এই ছোট্ট একটা লাইন কিন্তু এটাই সারাদিনের জন্য একটা মেন্টাল গাইডলাইন হয়ে দাঁড়ায়। এই অভ্যাসটা আসলে কি করে? এটা আপনার দিনকে একটা কম্পাসের মতো ডিরেকশন দেয়। তখন আর পরিস্থিতি আপনাকে কন্ট্রোল করে না, বরং আপনি পরিস্থিতিকে কন্ট্রোল করেন। মানে রিঅ্যাক্টিভ মোড থেকে বেরিয়ে আপনি প্রোঅ্যাক্টিভ মোডে চলে যান। নিজের দিনে ড্রাইভিং সিটে আপনি নিজেই বসেন। আর আমাদের ফাইনাল 4 নম্বর অভ্যাসটা হলো শরীরকে একটু নাড়াচাড়া করা, মানে মুভমেন্ট। কারণ আমাদের মন আর শরীরের কানেকশনটা কিন্তু ভীষণ গভীর। শরীরকে একটু অ্যাক্টিভ করলেই দেখবেন মনটাও কেমন তরতাজা হয়ে গেছে। আর এর জন্য জিমে দৌড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই। জাস্ট 10 মিনিটের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হালকা একটু যোগা বা স্ট্রেচিং। আরে কিছু না পেলে নিজের ফেভারিট গানটা চালিয়ে একটু নেচে নিলেও কিন্তু দারুণ কাজ হয়। আসলে কি হয় জানেন, যখন আমরা শরীরচর্চা করি, আমাদের ব্রেন থেকে এন্ডরফিন নামে একটা কেমিক্যাল রিলিজ হয়। এটার একটা ডাকনামও আছে, হ্যাপি হরমোন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা আমাদের মনকে খুশি করে আর স্ট্রেস কমাতে সাহায্য করে। তো এই সামান্য মুভমেন্টের ফলে কি হচ্ছে? হ্যাপি হরমোন রিলিজ হচ্ছে, যা মুডকে একদম বুস্ট করে দেয়। শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে, ফলে পুরো শরীরটা যেন জেগে ওঠে, আর সারা দিনের জন্য একটা দারুণ ফ্রেশ ফিলিংস চলে আসে। এখন এই 4টে অভ্যাসের কথা শুনে হয়তো মনে হতে পারে, আরে বাবা, এত কিছু সব একসাথে করা তো মুশকিল। কিন্তু আসল কথাটা হলো, বড় পরিবর্তনগুলো সবসময় ছোট ছোট স্টেপ দিয়ে শুরু হয়।
এখানে গোলটা কিন্তু প্রথম দিনেই সব কিছু পারফেক্টলি করা নয়, একদমই না। আসল গোলটা হলো জাস্ট শুরু করা, সেটা যত ছোট করেই হোক না কেন। হয়তো কাল সকালে এই সব কিছুর জন্য শুধু 5টা মিনিট বের করলেন। বিশ্বাস করুন, ওই 5 মিনিটই হতে পারে একটা দারুণ পজিটিভ চেঞ্জের শুরু। এখানে পারফেকশন নয়, কনসিস্টেন্সিটাই আসল কথা। আর শেষ করার আগে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো মেন্টাল হেলথ কিন্তু কোনো একদিনের ব্যাপার না, এটা হলো প্রতিদিনের ছোট ছোট যত্নের যোগফল। তাই নিজের যত্ন নেওয়া, নিজের মনকে গুরুত্ব দেওয়াটা খুব জরুরি। তো এত আলোচনার পর একটাই প্রশ্ন, আগামীকালের সকালটা কেমন হবে? এই অভ্যাসগুলোর মধ্যে যে কোনো একটা কি সেই সকালের একটা অংশ হয়ে উঠতে পারে? উত্তরটা না হয় প্রত্যেকে নিজের কাছেই খুঁজুন।